আল্লাহ তাআলা বলেন উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। যদি তুমি আল্লাহ এবং রাসূলের অনুকরণ করতে পারো তাহলে শুনো, আল্লাহ তাআলা বলেন তোমার হাসর হবে 4 শ্রেণীর মানুষের সাথে। সুবহানাল্লাহ। আপনি আমি 4 শ্রেণীর মানুষের সঙ্গী হয়ে যাব। মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, সেই 4 শ্রেণীর মানুষের লগে আমরা সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উপস্থিত মুরব্বিয়ান, মুসাল্লিয়ান কেরাম, যুবক ভাই সকল, বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দা নিশিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার সবচেয়ে উৎকৃষ্ট পবিত্র জায়গা মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, সরকারে দুজাহান, শাফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্যারে হাজিরিন, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সূরাতুন নিসার 69 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে এসেছি, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ আছে। আল্লাহ আমাদেরকে বিনা কারণে অযথা দুনিয়াতে সৃষ্টি করেন নাই। আমাদের কাছ থেকে আল্লাহ কিছু নিতে চান। কি চান? আল্লাহ কি জন্য আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন? এই লক্ষ্য উদ্দেশ্যটা আমার ঠিক করতে হবে। আমি দুনিয়াতে আসলাম কেন এবং আমি আবার কোথায় চলে যাব? আমার থাকার জায়গাটা কোথায়? লক্ষ্যহীন মানুষের যাত্রা শেষ হয় না, কারণ গন্তব্যহীন, তার লক্ষ্যহীন, উদ্দেশ্য ছাড়া সে চলতেছে, সে সফল হইতে পারে না। কারণ উদ্দেশ্য ছাড়া সফল হওয়া যায় না। যাদের গন্তব্য ঠিক করে না, সে কোথায় যাবে? চলতেছে, তার যাত্রা, তার গন্তব্যস্থান কোথায়, তা তো তার আগ থেকে ঠিক নাই। এজন্য আমাদের গন্তব্যস্থান কোথায় আর কি জন্য আমরা দুনিয়াতে আসলাম? দুনিয়াতে আসার কারণটা কি? আল্লাহ আমাদের কাছ থেকে কিছু চান। কি চান? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে তার গোলামি চান। এজন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে, মানব এবং জিন জাতিকে আল্লাহর দাসত্বের জন্য, ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্যারে হাজিরিন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে রাসূল, যে পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, উনি শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ নবী, আখেরি নবী, সরকারে দুজাহান, যার শাফাআত ছাড়া হাসরের মাঠে বিচারের কার্যবিলাপী শুরু হবে না, এই সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা শেষ নবীর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কিতাব হিসাবে এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন এবং আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে সব বিধিবিধানগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা জীবন কিভাবে চালাবো, কোন রাস্তায় আমাদের মুক্তি, কোন রাস্তায় আমাদের জন্য বিপদ, আল্লাহ তাআলা সব কিছুই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব
যে কোরআনে কারিমের প্রতিটা হরফে হরফে নুক্তায় নুক্তায় আমার আল্লাহ লুকায়িত আছেন। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমি তিলাওয়াত করতে আছি, তার মানে আমি আমার রবের সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমি কথা বলতেছি, কোরআনের তিলাওয়াত করতেছি, কোরআনের প্রতিটা আয়াতে নুক্তায় হরফে আমার আল্লাহ লুকায়িত। সুবহানাল্লাহ। এই কিতাবের প্রতিটা কথা কার? আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে আমি কথা বলতেছি, কোরআনে কারিমের তিলাওয়াত করতেছি, মানে আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। এজন্য কোরআনে কারিমের তিলাওয়াত আমরা প্রতিনিয়ত করব। একদিন করে শেষ না, প্রতি সপ্তাহে একদিন না, এমন নয়, প্রতিনিয়ত প্রতিদিন এই কোরআনে কারিমকে আমরা ধরব। এই কোরআন কারিমকে আমরা চুমু খাবো, আদর করে চড়াইয়া বুকের সাথে ধরবো, তিলাওয়াত করব, মহব্বত করব। তাহলে আল্লাহর সাথে আমার মহব্বত পয়দা হয়ে যাবে। ব্রাদার ইসলাম, আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহকে মানবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে মানলে হবে না, নবীজির তরিকা অনুযায়ী আল্লাহকে মানতে হবে। আল্লাহকে এবং রসুলের, আল্লাহ এবং রসুলের অনুগত্য করবে, অনুসরণ করবে। আল্লাহ তাআলা যেই সমস্ত বিধি বিধান দিয়েছেন, আল্লাহর হাবিব সেগুলা বয়ান করে মানুষদেরকে বুঝাইয়া গেছেন। এইগুলা আমরা মেনে চলবো, প্রকাশ্যে মানব, গোপনে মানব, একা থাকলে মানব, সমাজের মধ্যে মানব, রাষ্ট্র পরিচালনায় মানব, সমাজ পরিচালনায় এগুলা মানব, পরিবার পরিচালনার ক্ষেত্রে এগুলা আমরা মানব। আল্লাহ তাআলা বলেন উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। যদি তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে শুনো, আল্লাহ তাআলা বলেন তোমার হাসর হবে 4 শ্রেণীর মানুষের সাথে। সুবহানাল্লাহ। আপনি আমি 4 শ্রেণীর মানুষের সঙ্গী হয়ে যাব। মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, সেই 4 শ্রেণীর মানুষের লগে আমরা সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহকে মানবে, নবীজিকে মানবে। এই তো রবিউল মাস আনছে, নবীর আশিকের অভাব নাই, চেহারা সুরতে আখলাকে দে নবীজির কোনো সুন্নতের গন্ধ নাই, সেও আবার আশিকের রসুল। হ্যাঁ, সেই আশিকের রসুলের স্লোগান দিয়ে রাস্তায় বাইর হবে, কিন্তু তার চেহারা সুরতে আমলে আখলাকে নবীজির কোনো সুন্নত তার মধ্যে নাই। সেও তো দাবি করে আমি আশিকের রসুল। শুধু মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে আমি সত্যিকার অর্থে আমার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার জান থেকে, আমার মাল থেকে, আমার বিবি বাচ্চা থেকে, আমার সম্পদের চাইতে, আমার জানের চাইতেও যার প্রতি আমার মহব্বত বেশি হবে, তিনি কে? আপনার আমার আকা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রতি আমার মহব্বত এত বেশি হবে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানাদের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার জানের চাইতেও যার প্রতি মহব্বত বেশি হবে, তিনি কে? আপনার আমার নবী, আমার আপনার নবী আকা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই আমরা হব সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আমি সত্যিকারের ঈমান তার দাবি করতে হয়, নবীজির প্রতি আপনার আমার এমন মহব্বত থাকতে হবে, আমার জান কুরবান হয়ে যাবে। নবীজির আদর্শ আমি ছাড়তে পারি না, নবীজির আদর্শ থেকে সামান্যতম আমি পিছপা হতে পারি না, পাও পিছলে যাবে এমন হবে না। আমি নবীজির পরিপূর্ণ আদর্শের উপর আমি ইস্তেকামত, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে আমি নবীজির আদর্শকে আঁকড়িয়ে ধরি। সুবহানাল্লাহ। নবীজির প্রতিটা সুন্নতের উপরে আমি আমল করব। আজকে তো সুন্নত বিলীন হয়ে যাইতেছে, আজকে সুন্নত বিলীন হয়ে যাইতেছে।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমি নবীজিকে মহব্বত করলো, আর যে আমি নবীজিকে মহব্বত করলো সেই ব্যক্তির স্থান হবে আমি নবীজির সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। একদল সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছেন, ওগো পয়গম্বর, আপনি তো কিয়ামতের মাঠে জান্নাতে সুউচ্চ মাকামে আপনার স্থান হবে, আপনার দেখা তো আমরা পাবো না, আপনাকে কিভাবে আমরা পাবো? আপনি তো জান্নাতের সুউচ্চ স্থানে আপনার স্থান, এখানে যাওয়া তো আমার জন্য আপনাদের জন্য সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় যদি আপনাকে আমরা দেখতে না পাই তাহলে তো আমরা ভীষণ চিন্তায় পড়ে যাব, আমাদের কি অবস্থা হবে? এই কথাগুলা বলতে বলতে নবীজির আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থা হয়ে গেল। চিন্তা এমন অবস্থা হয়ে গেল যেমন উনি রোগান্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, সাওবান তোমার কি রোগ সুখ হয়েছে? সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোগ নেই, শুধু এই রোগটা আমার মধ্যে অন্তরে বিরাজ করতেছি। যদি হাসরের মাঠে আপনি জান্নাতে চলে যান, আপনার যদি দেখাটা আমি না পাই, আপনার সাক্ষাৎটা যদি আমি না পাই, এই সময় আমি কি করব? এই চিন্তায় তো আমি চিন্তিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তখন অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এই আয়াতে কারিমা নিয়ে হাজির, মাইয়ুতিনিল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে সমস্ত জাহানবাসীকে জানাইয়া দিলেন, আমার নবীর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, সালেহীনদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, সাহাবায়ে কেরামদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, নেককার মানুষের সঙ্গী হইতে চাও, নবীদের সঙ্গী হইতে চাও, সালেহীনদের সঙ্গী হইতে চাও, সাদিকিনদের সঙ্গী হইতে চাও, সুহাদায়ে কেরামদের সঙ্গী হইতে চাও, তাহলে দুইটা কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূলের অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা এই 4 শ্রেণীর মানুষের লোকে থাকতে চাই, আমরা চাই না নবীদের সাথে থাকতে। এরপরে আল্লাহ তাআলা বলেন সিদ্দিকিন। সুবহানাল্লাহ। সিদ্দিকিনদের সর্দার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমরা সিদ্দিকিনদের সাথে থাকতে চাই, শাহাদা শহীদদের সাথে আমরা থাকতে চাই। এরপরে নেককার বান্দাদের সাথে, নেককার বান্দীদের সাথে আমরা থাকতে চাই। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন তাদের সান্নিধ্য লাভ করা কতই না উত্তম। সুবহানাল্লাহ। তাদের সান্নিধ্য লাভ করা কতই না উত্তম। নেককার একজন মানুষ আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা। নেককার মানুষের গুণ শুনেন, নেককার মানুষকে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, সে ইবাদতের মধ্যে লাগবে আর ধ্যান করবে যেন আমি আমার রবকে দেখতেছি। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়াইয়া সে সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্তরের মধ্যে যখন খুশু থাকে, আল্লাহ তাআলার নিবিড় প্রেম ভালোবাসা নিয়ে নামাজে যখন দাঁড়াইবে বান্দা, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার আর আমার বান্দার মধ্যখানে যে পর্দা আছে এই পর্দাটা তোমরা সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি আমার বান্দার সাথে একটু কথা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানাইয়া দিবেন, হামিদানি আবদি। আল্লাহ বান্দার সাথে কথা বলবে, কথা বলতে থাকবে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা। সুবহানাল্লাহ। সব সময় অন্তরের মধ্যে একজনের কথা আছে, তিনি কে?
তিনি কে? আপনার আমার মালিক। আল্লাহর এমন ভাবে ভয় নেককার মানুষের অন্তর সৃষ্টি হইছে, এমন ভয় আইছে তাহাইলেও দেখে তার রব তার সামনে, সুবহানাল্লাহ, আর গুনাহ করতে পারে না। আজান হওয়ার সাথে সাথে তার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়, আর দাঁড়াইয়া থাকতে পারে না, দৌড়াইয়া মসজিদে চলে আসে। আমার রব তো আমার সামনে, আমার রবকে আমি কিভাবে ফাঁকি দেই, আমার মালিককে আমি কিভাবে ফাঁকি দেই? আনতাবুদুল্লাহ কান্নাকা তারা, আমার মালিক তো আমাকে দেখতেছেন, আমি কিভাবে মদ খাবো, আমি কিভাবে চুরি করব, আমি কিভাবে পরার হক নষ্ট করব, আমার মালিক তো আমাকে দেখতেছেন। ছোট্ট একটা বাচ্চার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল শুনেন। তারা বাপ ছেলে রাস্তা দিয়ে রওনা হাঁটতেছেন, বহু দূর গিয়ে একটা আঙ্গুরের বাগান দেখলেন, বাবার অন্তরের মধ্যে আঙ্গুরের লিপসা চলে আসছে। বাবা দাঁড়াও, এই বাগান থেকে আঙ্গুর নিয়ে আসি, দেখো কোথায় থেকে কোনো মানুষ আসে কিনি, এবং বাগানের মালিককে একটু পাড়া দাও রাস্তায় দাঁড়াইয়া। বাবা যখন আঙ্গুরের বাগানের পাশে চলে গেছে, আঙ্গুর পেরে নিয়ে আসবে, এই সন্তান তখন ডাক দিছে, আবি ইয়ারানি আহাদুন ওয়া ইয়ারাকা আহাদুন, ও আমার আপু, একজনে দেখরা আমারে আপনারে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া বাবা এসে ছেলে, খেয়ে দেখরা, কে দেখরা, কে দেখরা? বাগানের মালিকে যদিও দেখেন না, আশপাশের কোনো মানুষে দেখেন না, কিন্তু যিনি আপনারে বানাইছেন, আমারে বানাইছেন, আপনার আমার খালিক ও মালিক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। ইয়ারানি আহাদুন ওয়া ইয়ারাকা আহাদুন, আমার মালিক তো আমাকে দেখতেছেন, বাগানের মালিক না দেখলে কি হলো? আমার এমন তো মালিক, আমি তো এমন মালিকের গোলাম, আমি মালিক আমাকে দেখতে হইলে উকি দেওয়া লাগে না, অন্ধকার হইলেও দেখেন ফর্সা লাগে না, লাইট দিয়ে আলোর ব্যবস্থা করা লাগে না, আমি তো এমন মালিকের গোলাম যিনি সব সময় সর্বদা সর্ব অবস্থায় সর্ব জায়গার মধ্যে বিরাজমান। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চার অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। এই জন্য নেককার বান্দার অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় আসে, এই নেককার বান্দা দাঁড়াইলেও দেখে, আনতাবুদুল্লাহ কান্নাকা তারা, আমার আল্লাহ আমারে দেখরা, আমার আল্লাহ আমারে দেখরা। আমি কিভাবে অপরাধ করব? আজকে নামাজের মধ্যে মানুষ নেই, হ্যাঁ, আজান হইলে মসজিদের পাশ দিয়ে চলে যাইতেছি। ও যুবক দুস্থ বুজুর্গ শোনো, কত আর ফাঁকি দিব, আর কত ফাঁকি দিব, কত আর ফাঁকি দিবেন? আল্লাহ তো দেখতেছেন না, দেখতেছেন, ছাড় দিয়েছেন, যাও চলো, কিন্তু যখন রশি দিয়ে টান মারবো আর থাকতে পারবে না, তখন তোমাকে তুলে নিয়ে আসবো। তখন তোমার অবস্থা কি হবে? যদি তোমার নবীর সাথে তুমি থাকতে চাও, সিদ্দিকের সাথে তুমি থাকতে চাও, শহীদদের সাথে থাকতে চাও, নেককার বান্দাদের সাথে থাকতে চাও, তাহলে শোনো, মাইয়াতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, আল্লাহর কথাগুলারে মানো, আল্লাহ যা নিষেধ করেছেন সব ছেড়ে দাও। আর তাদের সান্নিধ্য লাভ করা কতই না উত্তম। আমরা এই 4 শ্রেণীর মানুষের সাথে থাকতে চাই। আমরা নবীর সাথে আমরা থাকতে চাই, সিদ্দিকিন তাদের সাথে থাকতে চাই, শাহাদা তাদের সাথে আমরা থাকতে চাই, তাদেরকে আমরা সঙ্গী বানাইতে চাই, নেককার মানুষকে আমরা সঙ্গী বানাইতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে নবী আলাইহিস সালামের সুন্নাত এবং আল্লাহ তাআলার অনুকরণ আল্লাহ তাআলা যতটা কাজের আদেশ করেছেন, যত কাজের নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমরা প্রত্যেকে যেন মানতে পারি। আমরা সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।